তো গুড মর্নিং সবাইকে। তো মাঝে মাঝে আমি আসি সবাইকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য যে আমার নিতান্তই নতুন, আমি ইউটিউব সম্বন্ধে কিছুই জানি না। তো আজকে একটা জিনিস শেয়ার করার জন্য তোমাদের মাঝখানে আমি আরআরবি মানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড প্যারামেডিক্যাল স্টাফের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম। সো ওটাতে 4টে অপশন, সিটি সেন্টার মানে তুমি কোন সিটিতে চুজ করবে সেটার জন্য। তো আমার ফার্স্ট চয়েস ছিল কলকাতা, সেকেন্ড চয়েস ছিল আসানসোল, থার্ড চয়েস ছিল শিলিগুড়ি। যেহেতু 4টে চয়েস, তোমাকে একটা লাস্ট যে অপশানটা সেটা হচ্ছে এনিওয়্যার ইন ইন্ডিয়া, সেটা কম্পালসারি তোমাকে দিতেই হবে। 4টেই চয়েস, আর এনিওয়্যার ইন ইন্ডিয়া ওই চয়েসটা আসবেই, তোমাকে একবার না একবার ফিল আপ করতে হবে, না হলে ওই গ্র্যান্ট হবে না। না, তুমি ব্ল্যাঙ্ক ছাড়তে পারবে না কোনো একটা অটো। তো আমি ওইটা লাস্ট অপশানেই ওটাই চুজ করেছিলাম, এনিওয়্যার ইন ইন্ডিয়া। তো দুর্ভাগ্যবশত আমার সিটি পড়েছে রাঁচি, ঝাড়খণ্ড। প্রিপারেশন যদি আমার এমন একটা খুব ভালো স্টুডেন্ট, আমি ওরকম নয়, ভালো প্রিপারেশন নিয়েছি তা নয় যে আমি ওখানে গিয়ে এক্সামে বসবো পেয়ে যাব। বাট যেহেতু একটা জিনিস যদি আমার সিটিতে পড়তো, আমি একবার আমার সিটি কলকাতা, আসানসোল, শিলিগুড়ি হতো, আমি একবার ট্রাই করতাম। শিলিগুড়ি জেনে তো আমার চেনা, কিন্তু রাঁচিতে আমি খুব একটা যাইনি। আর ওখানে আমার কেউই নেই, আমাকে গেলে হোটেলেই থাকতে হবে বা কারোর বাড়িতে থাকবো, এরকম কোনো সিচুয়েশন নেই। এবার মানে ভাবছি যে এরকম একটা যদি হয় যে তোমাকে এনিওয়্যার ইন্ডিয়া চুজই করতে হবে বাবা, তাহলে নিয়ারেস্ট সিটি দেওয়ার কী দরকার, ওই সিটি অপশন রাখার কী দরকার ছিল। কী যে চাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আমি জানি না। বোর্ডে পরীক্ষায় বসলে হয়তো আমার এক্সাম ফিটা আমি রিটার্ন পেয়ে যেতাম, যেহেতু আমি এসসি ক্যাটাগরি আছি। বাট ওই এক্সামে এমনিতে 4 লাখ 4.5 লাখের উপরে প্রার্থী 7 বছর পর, মানে 2016, 17, 18-র দিকে একবার নিয়েছে, 19, 20, 21, 22, 23, 24, 25, 7 বছরের মাথায় আবার নিচ্ছে। আবার কত বছর পরে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মানে অনুমোদন পাবে প্যারামেডিক্যাল স্টাফ নেওয়ার জন্য, ওরাই জানে। দিস ইজ ইন্ডিয়া বস। সো সব কিছু হয়ে যাবে এখানে, ভাবাটাই দুষ্কর। আমি রাঁচি গিয়ে এক্সাম সেন্টারে বসবো, ওটাও আমার জন্য এখন দুষ্কর ব্যাপার হয়ে গেছে। কি করব বুঝতে পারছি না। কারোর যদি একটু নলেজ থাকে এই ব্যাপারে কি করা যেতে পারে, আমাকে একটু জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ পাশে থাকবেন।